কারণ একজন মুমিনকে হত্যা করা কত বড় ভয়ানক বিষয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন লাজাওয়াল, তিরমিজি শরীফে কয়েকদিন আগে আমি কিতাবুল আহকাম পড়াইছি, অর্থাৎ ইসলামের ন্যায়ের শাসন, বিচার, সালিশ কিভাবে হবে এই বিষয়ের হাদিসগুলো পড়াইছি। ওই জায়গায় এই হাদিস আসছে, আল্লাহ রসুল বলতেছেন লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি মুমিনিন বিগয়রি হক। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাও আল্লাহর কাছে হালকা বিষয় একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে। অর্থাৎ একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় ভারী বিষয় যে সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এটা আল্লাহর কাছে মনে হবে কিছুই হয় না। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে আল্লাহর কাছে বিষয়টা এত ভারী, এত গুরুতর অপরাধ। তিরমিজি শরীফ সহ আরো একাধিক হাদিসের কিতাবে আরো একটা হাদিস এসেছে, এটাও কয়েকদিন আগে পড়াইছি মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে। আল্লাহ রসুলের জামানায় হঠাৎ করে একজন মানুষ নিহত হয়ে গেছে। যেহেতু তখন আধুনিক প্রযুক্তি, সিসি ক্যামেরা ইত্যাদি ছিল না, লাশ পাওয়া গেছে, কে হত্যা করছে সে খবর পাওয়া যায় নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকছেন, ডাইকা জিজ্ঞেস করছেন যে আমি নবী জীবিত থাকা অবস্থায়ও একজন মানুষ নিহত হয়ে গেল আর আমরা হত্যাকারীকে খুঁজে পাইতেছি না, কেউ দেখে নাই। তখন আল্লাহ রসুল, যেহেতু দুনিয়াতে তাকে ধইরা শাস্তি দেওয়া সম্ভব না, যেহেতু কে হত্যা করেছে জানা নাই, আধুনিক প্রযুক্তিও ছিল না যে বের করার, গোপনে হত্যা করছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে তখন সতর্কবাণী দিয়েছেন, দুনিয়াতে সে মুক্তি পাওয়া গেলেও, দুনিয়াতে সে ফাঁক ফোকরে বিচারের কাঠগড়া থেকে নাজাত পাওয়া গেলেও আল্লাহর কাছে সে কোনোদিন নাজাত পাবে না। আল্লাহ রসুল বলেছেন লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, আমার সাহাবীরা শোনো, যদি সমস্ত আসমানবাসীরা, সমস্ত জমিনবাসীরা, কোন riwayat আছে লাউ আন্না আদামা ওয়া মান দুনাহু, আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ যদি ইশতারাকু ফি দামি মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার কাজে শরীক থাকে, লা আযাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের সবাইকে শাস্তির আওতায় আনবেন। একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করার কাজে যদি আসমান জমিনের সব বাসিন্দা, আরেক রাতে কি বলছেন, আদম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত সব মানুষ যদি শরীক থাকে, সবাইকে আল্লাহ শাস্তির আওতায় আনবে। কোন রাতে বলছেন আকাব্বাহুমুন নার, সবাইকে আল্লাহ জাহান্নামে দিবে। অথচ এই হত্যা এখন কত সহজ হয়ে গেছে আমার দেশ।